আহা কি আনন্দ আকাশে বাতাসে। বাঙালি জীবনে নববর্ষের তাৎপর্য সম্পর্কে কি বলবেন? আজকে আমরা হাজারো কণ্ঠে বর্ষবরণের একটি মনোরম অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। খোলা আকাশের নিচে স্নিগ্ধ সৌম্য একটি সকালে এবং সূর্যোদয়ের সাথে সাথে সুরের ধারা পরিবার এবং চ্যানেল আয়ের আয়োজনে হাজারো কণ্ঠে এতজন শিল্পী প্রায় 1100-রও বেশি অংশগ্রহণ করছেন এবং তারা কণ্ঠ দিচ্ছেন। আমরা খুবই আনন্দিত এবং একটা নির্মল আনন্দ অনুভব করছি। 1431 বাংলা নববর্ষর আজকের এই প্রথম ক্ষণে এই বছরটি সকলের জন্য শুভ হোক, সুন্দর হোক। আমি এই শুভক্ষণে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। আমরা আশা করি যে এই নববর্ষের নব উদ্যমকে ধারণ করে আমরা বাংলাদেশকে আগামীতে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। এখন যদি আমরা দেখি শাড়ি কিন্তু বাঙালি নারীরা পরাটা অনেকটাই কমিয়ে দিয়েছে এবং ওয়েস্টার্নের দিকে ঝুঁকছে। এটার কারণ কি এবং কেন বাঙালি নারীরা মূলত শাড়িটা ছেড়ে দিচ্ছে আপনার অভিমত? আমরা আসলে একটা বিশ্বায়নের যুগে বাস করি, গ্লোবালাইজেশন, এবং সেখানে আমরা অনেক কিছুই সারা বিশ্ব থেকেও গ্রহণ করি। আবার যেমনভাবে আমাদের দেশেও এখনও অনেকে অনেক ধরনের পোশাক পরেন, তেমনি আপনি দেখবেন আমাদের অনুষ্ঠানে অনেক ওয়েস্টার্ন মানুষ যারা বাইরের, তারাও কিন্তু খুব সুন্দর করে শাড়ি পরে আসেন। কাজে আমরাও যেমন তাদের পোশাক অনেক ক্ষেত্রে গ্রহণ করি, আমাদের শাড়িও কিন্তু আজকে সারা বিশ্বে অত্যন্ত নন্দিত। এবং বিশেষ করে কোনো বিশেষ সেলিব্রেশন বা বড় জমকালো অনুষ্ঠানে বিশ্ববাসী অনেক নারী কিন্তু এখন শাড়ি পরছেন। কাজে আমি মনে করি যে বাঙালি নারীর যে একটা ইউনিক ট্রেট, যে শাড়ি পরা, সেটা আমরা সকলের মাঝে ছড়িয়ে দিতে পারছি। আহা কি আনন্দ আকাশে বাতাসে।